লম্বা না করে মূল কথায় আসি। আজকে আমরা একদম শেষ থেকে আমার আমার হাতে আল কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন। এটা হাফেজের মাসহাফ, হাফেজে কোরআন বলে আমরা বাংলা ভাষায়। এখানে মোট 600টা পৃষ্ঠা আছে। ঠিক আছে, কয়টা পৃষ্ঠা? 600 পৃষ্ঠা আছে, 600 পৃষ্ঠার কিতাব। এখন আমরা যেভাবে আল কোরআনুল কারীমকে দেখছি, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে সংরক্ষণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই অবস্থাতেই কোরআন সংরক্ষিত থাকবে। তবে একটা সময় আসবে, এই হাদিসটাও জেনে রাখেন, একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে দিবেন। একটা সময় আসবে যখন আল্লাহ পাক আল কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। তো সেই দিন আসার আগেই কোরআন শেখার চেষ্টা করি আমরা, ইনশাআল্লাহ। 600 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে মোট 30 পারা আছে। কত পারা? 30 পারা। এই 30 পারার মধ্যে এক পারা মুখস্থ আছে কার কার? হাত উঁচু করেন দেখি। অন্তত এক পারা মুখস্থ আছে কার কার? হাফেজি মাদ্রাসায় পড়েন নাই এমন, কিন্তু এক পারা মুখস্থ আছে। যারা হাফেজি কোনো মাদ্রাসায় পড়েন নাই তারপরেও এক পারা মুখস্থ আছে, এমন কেউ আছেন? মাস্টার্স পাস করেছেন এমন কয়জন আছেন? অনেকেই আছেন। এই যে মাস্টার্স পাস করতে আমরা যে মোটামুটি কত বছর লাগাইলাম? 25 বছর তো লাগাইছে মনে হয়, না? এই 25 বছরে আমাদেরকে কি এক পড়া শিখাইছে তারা? সিলেবাসে ছিল? সুবহানাল্লাহ। অনার্স পাস করতে মিনিমাম 20 বছর